আমি যখন রাস্তা বারে হাঁটি মক্কার উত্তপ্ত গরম গরম পাথরগুলা আমার পায়ের নিচে ঠান্ডা হইয়া আসতে দেরি হয় না। আল্লাহর হাবিব নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকা অবস্থায় সুগন্ধি আম্মা জান আমিনা বলেন, পৃথিবীর মানুষেরা এই শুনো, আমার সন্তান মুহাম্মদকে যখন আমি পেটে ধারণ করেছি, আমি পানি আনার জন্য যখন কুয়ায় যাই, কূপে যাই, সাধারণত কূপ থেকে পানি তুলতে হইলে উঠাইতে হলে একটা বালতি লাগে, একটা রশি লাগে, অনেক নিচে পানি থাকে। কি বলেন, অনেক নিচে পানি লাগে না? তখন কুয়া থেকে পানি উঠাইতে হলে একটা বালতি লাগে, একটা রশি লাগে, পরে পানি না উঠাইতে হয়। আম্মা জান আমিনা বলেন, শ্বশুর শাশুড়ি আমাকে যেমন জিজ্ঞেস করছে, তাইলে শোনেন, আমি যখন পেটে সন্তান ধারণ করেছি, আমার সন্তান যখন পেটে আসছে, তখন আমি কূপের সামনে যখন যাই, কূপের এই নিচের পানি আমি চাইতে দেরি হয়, একবারে উপরে উঠতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ও মা, আপনি জিজ্ঞেস করেন, মক্কার মহিলাদেরকে জিজ্ঞেস করেন, মক্কার মহিলারা বলে আমিনা তোমার পায়ে ধরি, হাতে ধরি, আমিনা তুমি কিছু সময় থাকো, তুমি যখন থাকো তখন কূপের পানিগুলো অটোমেটিকলি উপরে থাকে, পানি উঠাইতে আমাদের কষ্ট হয় না। আমিনা তোমার পায়ে ধরি, হাতে ধরি, তুমি কিছুক্ষণ সময় থাকো, প্রয়োজন হইলে তোমার পানি আমরা নিজে বহন করে না তোমার বাড়িতে নিয়ে আসি। পানি কি বলে জানেন? পানি কি বলে? আমিনা বলেন, বাবা আমার শোনো, পানি পানি কি বলে? কূপের পানি আমাকে ডেকে বলে, আমিনা তুমি যেই নবীকে, যেই রাসূলকে, যেই নূর নবীকে পেটে ধারণ করেছো, ওই সন্তানকে ধারণ কইরা তুমি কূপে আসছো,